ফোন দিছে কে জানি, তুমি জানি কি বলতে চাইছিলে, তুমি জানি কি বলতে চাইছিলে বলো। আরে ফ্যান নিতে লাগে না, তুমি জানি শোনো, তুমি জানি কি বলতে চাইছিলে, কি তুমি জানি কি বলতে চাইছিলে আমারে, দুই লাখ টাকা নে, তারপরে বাইরের কিছু খাবো। 2 লাখ টাকা, ফ্যান বন্ধ করো। 2 লাখ টাকা নিয়ে বাইরের কিছু খাইবে, ও বাবারে কিছু খাওয়াইবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো, প্রতিযোগিতা। হাই হাই, আমার ছেলেটা কি বলে, আমার ছেলেটা বড় হয়ে গেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। হ্যাঁ, সবাইকে শুভ সকাল দেও, বলো সবাইকে শুভ সকাল। এদিক তাকে বলো, এদিক তাকে বলো, সুন্দর করে বলো, তাকাও সোজা হয়ে, সোজা হয়ে তাকে বলো। ঠিক আছে, তোমার জন্য আজকে রান্না করুন আমি, ঠিক আছে, সুন্দর করে বলো, এদিক তাকাও, বলো। দুপুরবেলা রান্না বান্না শুরু করে দিতেছি। আজকে হচ্ছে বোয়াল মাছ রান্না করবো। দেখেন এই যে হলুদ মরিচ লবণ দিয়ে মাইখে রাখছি, একটু লবণ দিয়ে দিলাম তাহলে ছিটায় না। আজকে হচ্ছে একটু বাজারে যাব আমি, কলোনি বাজারে। আমার একটা ব্যাগ কিনতে হবে কাপড় চোপড় নেওয়ার জন্য। গ্রামের বাড়িতে যাব, বাচ্চাদের স্কুল ছুটি পড়ে গেছে ঈদ উপলক্ষে, তো এর জন্য হচ্ছে যাব। দেখি বাড়িতে যাব, একটু শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব বাড়ি যাব। একটা ব্যাগ প্রয়োজন, তো ব্যাগ কিনতে যাবো। এই জন্য আগে রান্না বান্না শেষ করে নেই, তারপর হচ্ছে যাব। এই জন্য সকাল সকালই রান্না বান্না শুরু করতেছি। ও বাবা, ভাবছিলাম লবণ দিলে মাছটা ফুটবে না, কিন্তু লাভ হইলো না, তাই এত রিস্ক নিয়ে বাদ দিয়ে খালি এই যে এখন যত পারো ফুটতে থাকে, সমস্যা না। ভিডিওটা শুরু করছিলাম কিন্তু মোবাইলে চার্জ ছিল না, তো ভিডিও একটু করার পর মোবাইলটা চার্জে দিতে রুমে রেখে আসছিলাম। পরে আমার আর ভিডিও করতে মনেই নেই। তো ইদানিং ব্লগ বানাইতে গেলে দেখা যায় আমি ব্লগ অর্ধেক বানাইতে ভুলে যাই। এই একটা সমস্যা হয়েছে। রান্না করে যদি ফোনটা থাকে আমার কাছে তাহলে মনে থাকে, যদি না থাকে তাহলে ভুলে যায়। তো এর আগের একটা ব্লগে নাকি তার আগের একটা ব্লগে 2টা কমেন্ট ছিল যে মাছের মাথা দিয়ে চচ্চড়ির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। তো ইদানিং যেটা হয়েছে, বড় মাছটা কিনা হয় না, এখন আমার কাছে কোনো মাছের মাথাই নেই, তো আমি চচ্চড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাছি না। এরপর হচ্ছে আমি যাব এখন গ্রামের বাড়িতে। এখন গ্রামের বাড়ি থেকে আসার পর আমি মাছ কিনবো, মাছের মাথা আসলে বাংলাদেশে মানে আমাদের এখানে আমি ওইভাবে পাই নাই, শুধুমাত্র মাছের মাথা বিক্রি করে না, কিনলে একবারে পুরো মাছটাই কিনতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। এই মুহূর্তে যেহেতু গ্রামে যাব, এর জন্য আর মাছও কিনতে পারতেছি না, তো আপনাদের সাথে রেসিপিটা কিছুদিন পরে শেয়ার করব। তো এখন রান্না করতেছি হচ্ছে মাছের ঝোল ছোট ছোট আলু দিয়ে। আজকে হচ্ছে বাসায় ভক্ত আসবে, ভক্তকে তো আপনারা সবাই চেনেন, আমার ভাই হয়, তো হচ্ছে ঢাকায় আসবে একটা কাজে। তো কেন আসবে সেটা ওর ব্লগে হয়তো ও বলবে, ওইখান থেকে আপনারা দেখে নিন। তো আমি যতটুকু জানি হচ্ছে আমার জেঠুর কয়দিন আগে যে ডাক্তার দেখাতে আসছিল, ওইটা সম্পর্কে মনে হয় আবার ডাক্তারের সাথে কিছু আলোচনা করব আর কি, সেই সূত্রে আসবো আর কি। তো আর হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি আজকে আমার বাসায় খাবে আর কি। তো এর জন্য আর কি রান্নাবান্না করলাম, মোটামুটি রান্নাবান্না করছি আসলে ওইরকম 7-8 পদ বা 4-5 পদ করিনি। আমি ভাবলাম যে মোটামুটি 3 পদ করলেই তো খাওয়া হয়ে যায়, তো 3টা আইটেম রান্না করলাম আর কি। তো বোয়াল মাছের ঝোল করছি, আর হচ্ছে টকের তরকারি করব, আর তার সাথে হচ্ছে কাঁকরোল ভাজি করব। এ হচ্ছে রান্নার আইটেম। আবার আমি আজকে একটু বাজারে যাব। কোথাও গেতে গেলে জামা কাপড় থাকলেও টুকটাক কিছু না কিছু প্রয়োজন হয়, তো আমার আসলে একটু বাজারে যাওয়া দরকার ছিল। তো দেখি, যাওয়ার ইচ্ছা আছে, রান্না বান্না শেষ করার পর তারপর যাব। আবার আজকে সারাকে স্কুলে পাঠাইছিলাম, ওর স্কুলটা ছুটি হয়ে গেল, নোটিশ দিয়ে দিল, কিছু পড়া ছিল বাকি ছুটির পড়া, সেগুলাও সব দিয়ে দিল, যার কারণে আজকে একটু ব্যস্ততার মধ্যেই কাটবে। মাছের ঝোল রান্না হয়ে গেছে, কাঁকরোল ভাজি করতেছি। আর দেখেন এই যে মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়েছিল, আমার পার্সোনালি খুব ভালো লাগছে। আমার আসলে আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আজকে প্রচুর পরিমাণে রোদ আর গরম, বাইরে অনেক রোদের তাপ। অনেক দিন যাবৎ বাইরে বের হওয়া হয় না, একদম হয় না বললেই চলে, কয়েকদিন যাবৎ ঘরের মধ্যেই আছি। এর জন্য আজকে বাইরে এসে মনে হচ্ছে বাবারে বাবা, মনে হয় যে কোন জগতে জানি বাস করতেছি।
মানে এতদিন আমি আলাদা জগতে ছিলাম, আরামে ছিলাম, আর এখন আছে বাইরে এসে মনে হইতেছে পুরোটাই আলাদা। তো এখন যেহেতু বাজে হচ্ছে 12টার মতো, আমি যে রাস্তা দিয়ে যাই সেখানে একটা স্কুল পড়ে আর কি। স্কুলটা ছুটি হয়ে গেছে, দেখেন কতগুলো বাচ্চা। তো আসলাম হচ্ছে বাজারে। আমি সবসময় কলোনি বাজার থেকে জিনিসপত্র বেশি কেনাকাটা করি। এখানে দামটা তুলনামূলক কম, জিনিসের কোয়ালিটিও মোটামুটি ভালো। একেবারে ভালো কোয়ালিটির জিনিস না এবং একেবারে খারাপ কোয়ালিটির জিনিস না, মোটামুটি আর কি লেভেলের। আবার ব্র্যান্ডের জিনিসের সাথে তো এগুলো আসলে হয় না তুলনা, এগুলার কোয়ালিটি অন্যরকম। তবে এই সমস্ত জিনিসপত্র খুব একটা ব্যবহার করা হয় না, যে হান্ডি বোতলগুলো দেখাইলাম। তো আমি যে কারণে আসছি হচ্ছে মূলত একটা ব্যাগ কিনতে। যেহেতু বাড়ি যাব, একটা ব্যাগ কিনবো। এরপর হচ্ছে সারা ঈশানের জন্য আমি পাতলা পাতলা হাতা কাটা গেঞ্জি খুঁজতেছি, গেঞ্জি কিনতে আসছি আর কি। কিন্তু বাজারে এসে তুলনামূলক একটু দেখলাম যে বেশি ভিড়। আসলে আমি তো ভুলেই গেছিলাম যে ঈদ যেহেতু, তাহলে বাজারে একটু বেশি ভিড় হবে, এটা আমার মাথায়ই ছিল না সত্যি কথা বলতে। তো আসার পর আমি তো পুরো অবাক হয়ে গেছি যে আজকে কিভাবে গেঞ্জিগুলো কিনবো। প্রত্যেকটা দোকানের সামনে এত ভিড়, এর জন্য মনে হয় না আজকে আর তেমন কিছু কিনতে পারবো। তবে ব্যাগটা তো আমাকে কিনতেই হবে, কারণ আমি তো বাড়ি যাব, ব্যাগ না কিনলে তো হবে না। তো দেখা যাক, অবশেষে ব্যাগটা আমার কেনা হয়ে গেছে। ব্যাগটা কিনে তারপর হচ্ছে আরেকটা জিনিস কিনছি। এখানে আমার মেয়েকে আনতে গেছিলাম স্কুলে, ওকে স্কুল থেকে এনে তারপর হচ্ছে একেবারে বাসায় যাচ্ছি। ওই যে যেটা বললাম, প্রচণ্ড গরম। গরমের কারণে মনে করেন যে বেশিক্ষণ ওইখানে থাকাও গেল না। মানে আমি যে একটু ঘুরে বা কোনো দোকানে তো গিয়ে দেখবো গেঞ্জিগুলা, সেগুলো দেখারও ইচ্ছা করলো না, এত বেশি গরম। তারপর বাসায় চলে আসছি, আসার পর স্নান দান করলাম, ভাত টাত রান্না করে রেখে গেছিলাম। এখন দুপুরের টাইম, আমার ভাই আসলো আর কি মাত্র। তো আমার ভাই আসছে, এরপর হচ্ছে আসলে ব্যাপারটা কি হয়েছে, ওর আসলে দুপুরবেলা বাসায় আসার কথা ছিল না। ও মনে মনে ভাবছিল যে বাড়ির থেকে রওনা দেওয়ার পর হয়তো দেরি হবে। ও আবার ভাবছিল যে একেবারে হাসপাতালে ওই ডাক্তারের সাথে দেখা করে তারপর হচ্ছে এখানে আসবে আর কি, মানে বাসায় আসবে। গাড়িতে বলল যে জ্যাম ছিল না, তাড়াতাড়ি চলে আসছে। তার জন্য আমি বলছিলাম যে ঠিক আছে তাহলে বাসায় আয়, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে যাই শুনে। পরে আসছে, আসার পরে বলতেছে যে আসতে অনেক খারাপ লাগছে, কারণ প্রচুর গরম, রোদ, তার মধ্যে বাস জার্নি আসলে অনেক কষ্টের একটা ব্যাপার। তারপর রান্না বান্না আজকে হালকা পাতলার মধ্যেই ট্রাই করছি একটু ভালো মন্দ করার, কারণ এত গরমে আসলে কোনো খাবার খেয়ে খুব একটা শান্তি পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, টকের তরকারি খেয়ে খুবই ভালো লাগে এই সময়টাতে। মানে বেশি গরম পড়লে ডাঁটার তরকারি, টকের তরকারি, এই খাবারগুলো বেশি ভালো লাগে। তো এই তো আমার ভাই খেতে বসছে, তার এই 2 মিনিট পরে দেখি আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়িও আসছে আর কি। তো ভাবলাম ওনাদেরও খাইতে দিয়ে দিই। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সবার। তো শুভ বিকেল সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন হচ্ছে বিকেলবেলা, বাজে হচ্ছে বিকেল 6টা, একটু পরে সন্ধ্যা হবে। তো আজকে দুপুরবেলা যে আমি গেছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে, হালকা পাতলা কিছু। সেই দিন যে এক পাতিল ডাল ডাল ফেলে দিলাম, কেন ফেলে দিয়েছিলাম সেটা তো আপনারা দেখছেনই। ডালটা ফেলে দিয়েছিলাম হচ্ছে আমার কাঠের যে ঘুটনিটা আছে ওইটা হচ্ছে ভেঙে গেছে। তো আজকে একটা দামি ঘুটনি নিয়ে আসলাম, জানি না এটার কপালে কি আছে আবার। তো এই একটা নিয়ে আসলাম, এটা হচ্ছে স্টিলের, এই যে দেখেন, স্টিলের ডাল ঘুটনি। এইগুলো দেখে আবার কি বের হয় তার খবর নেই। এই যে আমি কি কি কিনে আনছি ঈশানবাবু দেখাবে, এটা ডালের ঘুটনি কিনে আনছি, তাই না? তাই না ঈশানবাবু? এতে ডাল রান্না করবো, তাই না? তাই না? তাই না? আর হচ্ছে একটা ব্যাগ কিনে আনছি, এই ব্যাগটা নিয়ে যাবো হচ্ছে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। ব্যাগটা বড় আছে, ভিতরে অনেক স্পেস। তো আমার কাছে ব্যাগ ছিল কিন্তু ছোট, আর একটা আছে বড় ব্যাগ, মানে হচ্ছে লাগেজ টাইপের, যেগুলো ওই যে চাকা লাগানো থাকে ওইগুলো। তো আমি চাইছিলাম একটু পাতলার মধ্যে নিতে, কারণ ব্যাগ যদি ভারী হয়ে যায় না তাহলে দেখা যায় কাপড় চোপড় নিলে পরে আরও ভারী হয়ে যায়, এই জন্য একটা পাতলা ব্যাগ খুঁজতেছিলাম। তো আজকে নিয়ে আসলাম এটা।
তো এটার মধ্যে কাপড় চোপড় আর কি রাখবো, মানে যা যা নিবো সব এটার মধ্যে স্টোর করবো। আর তারপরে গেছিলাম হচ্ছে ইশানা সারার জন্য, যে হাতা কাটা গেঞ্জি কেনার জন্য, কিন্তু ঈদের সময় না এত ভিড় দোকানে, আমার আর সাহস হলো না, এর জন্য আমি আর ভিড়ের মধ্যে ঢুকি নাই। আরে এগুলো কিনে আসছস? হ্যাঁ, গেঞ্জির পকেটে করে এগুলো কিনে আসছো তুমি? পুরো বাসায় তুমি নোংরা করে ফেলছো, পুরো বাসা আমার এখন পরিষ্কার করতে হবে। এটা রেখে দাও, এটা তোমার জন্য আনছি, দুষ্টামি করলে তোমার মারবো। এটাতে কাউরে কিন্তু মেরো না তুমি, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জিনিস, ঠিক আছে? এটা দিয়ে মারবা না, ওকে? এটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস। এটা ধুয়ার আমার ধোয়া হয়েছে। এই শুনতে আছে না, এরকম না দেন দাঁড়ে এর কারণে যদি এই সুক্কা আছে না এটা, এই যে বড় বড় যে কর সুক লাগে শেষ। বাসা যদি চোর আসে, ডাকাত আসে, তাহলে এটাতে আমরা অস্ত্র বানাবো, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু এটাতে ঈশানকে ভুলেও কিছু করা যাবে না, কারণ ঈশান তো আমার একটা লক্ষ্মী ছেলে, তাই না? সারা আমার একটা লক্ষ্মী মেয়ে, তাই না? তো তোমার শোনা বাবা। তো রেখে দেই, ডাল ঘুটুনি আনলাম, এখন দেখা যাক কয়দিন যায়। আরে এই জন্যই তো চামচ খুঁজে পাই না আমি, সব ছোটো চামচ দেখেন এইটার ভিতরে। এই জন্য বলি কেন চামচ এত কম কেন, চামচটা আরো বেশি থাকার কথা। আমি তো অনেক চামচ কিনছি। আজকে গরমটা একটু বেশি পড়ছে, প্রচণ্ড ঘামতেছি। এমনিতে তো ঢাকায় সবসময় কারেন্ট থাকে, গ্রামে গেলে একটু কারেন্টের প্রবলেম হয়। তবে গ্রামে গেলে একটা সুবিধা কি জানেন, কারেন্ট না থাকলেও না আপনি আশেপাশে দেখবেন যে গাছতলায়, এই তলায়, ওই তলায় একটু না একটু ঠান্ডা আপনি পাবেনই। কিন্তু শহরের বাড়িতে কারেন্ট না থাকলে মানে চার দেওয়ালের মধ্যে কেমন যেন একটা অবস্থা হয়ে যায়। এই দেখেন পিছনে কাপড় চোপড় বের করতেছি। আমি যাবো হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে বৃহস্পতিবারের, সরি এটা হচ্ছে বুধবারের ব্লগ। তো যাবো হচ্ছে শুক্রবারের সকালবেলায়। তো আমি একদিন আগেই সব কিছু মোটামুটি গুছিয়ে রাখবো, কারণ হচ্ছে যে যেদিনকে যাবো ওই দিন যদি গুছাতে যায় না, তাহলে মাথা ঠিক মতো কাজ করে না, দেখা যায় এইটা নিয়ে যাও ওইটা নিয়ে যায় না আর কি। ওই আর কি, তারপর যে আগের দিনই মানে একদিন আগেই ব্যাগটা গুছিয়ে রাখি, তখন ব্যাগটা গুছাবো। তারপর ঘরটা ঝাড় দিতে হবে, শান্ত পুরো বাসার অবস্থায় ভয়ানক করে রাখছে। শুভরাত্রি সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের যেটা দেখাতে আসলাম, এই দেখেন নীলকণ্ঠ গাছে আমার ফুল আসছে, কিন্তু সারাটা দিন দেখলাম ফুটে আছে, তো ভাবলাম দেখায়। এখন এসে দেখি যে গাছে ফুলের মানে হয়ে গেছে, পাপড়ি বন্ধ হয়ে গেছে। তারপর এখানে দেখেন একটা ফুল হয়েছে, কালারটা কত সুন্দর লাগতেছে না? দারুণ লাগতেছে রাতে আরো। তো সকালবেলা জল দিছিলাম, বিকেলে আর দিই নাই, দেখি একটু অনেক সময় রাতেও তো জল দেওয়া যায়। আর এই যে দেখেন এটার ভিতরে যেটা বললাম আর কি, ইনি হচ্ছে সকালে আর হচ্ছে সন্ধ্যায় ফুটে, সকালেও ফুটে না অবশ্য, সন্ধ্যায় ফুটে। যার কারণে কী হয় বলেন তো, যে এটা পূজার কাজে ব্যবহার করতে পারি না, এমনিতেই থাকে আর কি গাছ, ভাল লাগে দেখতে। রাত হয়ে গেছে, আমাদের বাসার নিচে রাত 1টা 2টা পর্যন্ত মানুষজনের আনাগোনা থাকে, এবং বোঝা যায় যে এখানে মানুষজন আছে আর কি। দোকানপাটের একটা শব্দ থাকে না সবসময়, এরকম গম গম একটা দেখেন সবাই রাতের দেখেন সবাই রাতের ঢাকা শহর, রাতের ঢাকা শহরে শুধু লাইট আর লাইট দেখা যায়, বিল্ডিং এর জানলা দিয়ে শুধু লাইটের আলো আসে, ভালোই লাগে দেখতে। আপাতত বাসায় আমি, আমার ছেলে আর হচ্ছে আমার মেয়ে, আমরা এই তিনজনই আছি। আমার হাজবেন্ড, তারপরে আমার ভাই, আমার ভাইকে গেছে হাসপাতালে, যে কারণে আসছে আর কি, সেটা তো করতে হবে। সে আমার ভাই মানে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে সেই সকাল 9টার সময় অফিস গেছে, এখনো বাসায় আসে না। ওর আজকে সারাদিনই ডিউটি ছিল, আজকে দুপুরবেলা বাসায় খাইতে পারে নাই, বাইরে খাইছে আর কি। আজকে সবসময় না, মাঝে মাঝে হয় আর কি। আর হচ্ছে আমার হাজব্যান্ড গেছে হচ্ছে অন্য আরেকটা কাজে। তো মোটামুটি মনে করেন যে বাসা ফাঁকা, আমরা তিনজনই আছি। তো আপাতত হচ্ছে ব্যাগপত্র অর্ধেকটা গুছাইছি, বাকিটা গুছানো বাকি আছে। কারণ টুকটাক টুকটাক অনেক কিছু নিতে হয় আসলে, একদিন গুছাইতে গেলে না মনে হয় যে মাথার মধ্যে একটা অন্যরকম একটা চাপ আর বোঝা কাজ করে, মনে হয় যে ঠিক মতো গুছাইতে পারলাম কিনা, কিছু হয়ে গেল কিনা, এর জন্য একদিন আগে থেকে অল্প অল্প করে গোছাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।